বিচারিক আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। বৃহস্পতিবার সকালে সবশেষ মামলাটিতেও খালাস পেয়েছেন তিনি। দেশে ফিরে রাজনীতি করতেও আর কোনো বাধা রইল না জানিয়েছেন তার আইনজীবী। একই মামলায় খালাস পেয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও বিচারিক আদালত থেকে মামলামুক্ত হয়েছেন। ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামিকে দায়মুক্তি দিতে ২১ কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগ এনে মামলা করেছিল দুদক। আসামি করা হয় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ ৮ জনকে। অবশেষে মামলাটির অবসান হলো। ৮ আসামি খালাস পেলেন। আইনজীবীরা জানান, ঘুষ লেনদেনের কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি বাদীপক্ষ। বাদীপক্ষ যে অভিযোগটি এনেছেন, তথাকথিত ঘুষের লেনদেনের কোনো অস্তিত্ব এখানে পাওয়া যায় নাই, কোনো সাক্ষী বলে নাই, কোনো কাগজপত্র আসে নাই, এমনকি বর্তমান যে প্রযুক্তিগত সাক্ষ্য, আপনার সিসিটিভি ফুটেজ বা অন্য কোনো মিডিয়া, কোনো মাধ্যমেই এই মামলার ঘুষের লেনদেন, আলোচনা, ষড়যন্ত্র এইসব বিষয় আসে নাই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আইনজীবীরা বলেন, এই রায়ের মাধ্যমে বিচারিক আদালতে মামলামুক্ত হলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে রাজনীতি করতে তার সামনে আর কোনো বাধা নেই। 111-এর অবৈধ সরকার এবং আওয়ামী লীগের অবৈধ সরকার বারবার তারেক রহমানকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এবং দেশে যাতে ঢুকতে না পারে সেই কারণে যে সকল রাজনৈতিক মামলা দিয়ে তাকে এই দীর্ঘ 17 বছর হয়রানি করা হয়েছিল, আজকের এই মামলার বিচারের মাধ্যমে ওই সকল মিথ্যা মামলার প্রহসনের বিচার আজকে এই রায়ের মাধ্যমে সমাপ্ত হলো। আর কোনো বিচারিক আদালতে আর কোনো মামলা নেই। মিথ্যা মামলায় তারেক রহমানকে হয়রানি করায় দুদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানান আইনজীবীরা। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।